গুণ করি, আমরা এখানে আর একটু বড় সংখ্যা নিয়ে গুণ করব। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ করব। 286 কে 4 দ্বারা গুণ করব। 286 গুণ এই 4 সমান কত সেটা আমরা বের করব। আমরা আলাদাভাবে যদি লিখি এই 286 গুণ কত 4, এটা তাহলে একটু ব্যাখ্যা করে দেখি। আমরা পারি অনেকে গুণ করতে, তাহলে তারপর আমরা একটু গুণ করে দেখি। আমরা 4 6 কত, এই 6 গুণ কত 4 সমান আসে এই 24। আমরা 24 এ 4 লিখব, এই 4 হাতে রইল কত 2। তাহলে 2 আমরা পরবর্তী অঙ্কের সাথে যদি গুণ করি, এই 4 এটা 32, এই 32 যোগ করব আমরা কত এই 2 সমান আসে কত এই 34। তাহলে 34 এ 4 লিখব, তাহলে 4 হাতে রইল কত 3। 4 দুগুণে 8, 8 আর যোগ আমরা যদি এই 3 যোগ করি তাহলে আসে কত এই 11। তাহলে আসে কত আমরা এই 11। তাহলে এই 286 কে 4 দ্বারা গুণ করলে আমরা কত পাই, এই 1286 কে আমরা অন্যভাবে ব্যাখ্যা করে দেখি। 286 গুণ আমাদের যদি নিচে নিচে গুণ করি, এই 4 সমান কত আসে, 286 কে 4 দ্বারা গুণ করলে আমরা এই 4 4 24, 4 গুণ আমরা এই 6 আমরা আগে লিখি 6 গুণ 4 সমান আসে আমরা এখানে এই 24। আমাদের 6 হচ্ছে কি এই একক, একক স্থানীয়। 8 হচ্ছে আমাদের দশক, কয়টা 10, 8টা 10। তারপরে এখানে শতক হচ্ছে 2টা শতক স্থানীয় অঙ্ক। তাইলে এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এই 6টা এককে 4 দিয়ে গুণ করলে আসে 24। তারপর আমরা এইটাকে যদি গুণ করি, এই শতক স্থানীয় 8 10 এ 80, এই 8টার 80টা 10 গুণ করব আমরা 4 দ্বারা, তাহলে আসে আমরা পাই 4 এটা 32। 32 দিয়ে 0, আমরা 0 দিয়ে এইভাবে দিয়ে লিখি, তাহলে এই 32। তারপরে আমরা যদি দেখি, আমরা 4 দ্বারা গুণ করব এই 2 কে, 2টা শতকে 4 দ্বারা গুণ করলে আমরা লিখি 200 কে আমরা যদি গুণ করি, গুণ করলে পাই এটাকে কত দিয়ে গুণ করব 4 দ্বারা, তাহলে পাই 4 দুগুণে 800। তাহলে এখন আমরা যোগ করি, যোগ করলে পাই এই 4 এ আর 0 0 যোগ করলে আসে 4, 2 এ 2 4 আর 0 4 যোগ করলে আসে, এটা যোগ করে, আর 8 3 11, যেটা আমরা আগেই পেয়েছি এখানে। বা আমরা এখানে যদি যোগ করি, এই 6 আর 0 যোগ করলে আসে 6, আমাদের এই সংখ্যাটা পেয়ে যাব। আর 0 সাথে 8 যোগ করলে 8 আর 2, এটা। তাহলে আমরা এই 286 কে গুণ করলাম কত দিয়ে 4 দ্বারা, তাহলে 4 দ্বারা গুণ করলে আসে কত এই 1144। এইভাবে আমরা আরো দুই একটা যদি উদাহরণ দেখি, আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। যদি লিখি, তাহলে 259 কে 3 দ্বারা গুণ করব। আমরা লিখি 200 এই 59 গুণ 3 সমান কত, আমরা নিচে নিচে গুণ করে ফেলি সহজে। 200 এই 59 গুণ 3, তাহলে আমরা পাই কত, আমরা প্রথমে গুণ করব 3 দ্বারা 9 কে, 3 নং 27 7 হাতে রইল কত 2। তাহলে আমরা আর 3 5 15, 15 আর 2 যোগ করলে আসে কত, আমরা এই 15 3 5 15, 15 আর 2 যোগ করলে আসে সমান এই 17। 17 এর 7 বসলো, এরপরে আমরা হাতে রইল কত এই 1। তারপর আমরা যদি গুণ করি এই 3 আর 2, 3 দুগুণে 6, 6 আর এই 2 1 যোগ করলে আসে কত এই 7, তাহলে এটা আসে। তাহলে আমরা 259 কে 3 দ্বারা গুণ করলে আসে আমরা পাই এখানে, সেটা হচ্ছে এই 777, এটা আসে। এইভাবে আমরা সহজে গুণ করতে পারি। বা আমরা আরো একটি উদাহরণ যেটা দেওয়া আছে, সেটা আরেকটা অঙ্ক, এই 485 কে 8 দ্বারা গুণ করতে বলেছে। 485 গুণ 8, এটা সমান কত, আমরা নিচে নিচে ব্যাখ্যা করে দেখি, তারপরে গুণটা লিখবো এইভাবে
গুণফলটা 4 8 5 গুণ 8 এটা, তাহলে 5 8টা কত আসে 40। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 40 এর 0 হাতে রইল 4, তারপরে আমরা গুণ করব এই 8 8 8 64, 64 আর 4 এ যোগ করলে আসে আমরা 68, 68 এর 8 লিখব। তারপরে আমরা হাতে রইল কত 6, আবার যদি আমরা গুণ করি তাহলে এই 8 এ আর 4 এ 4 এটা 32, তাহলে আসে কত এই 38, তাহলে 38 আমরা লিখব এই 38 এটা, তাহলে আমরা 3880 আসে। তাহলে আমরা লিখি এখানে, তাহলে গুণফল সমান আসে 3880 এটা। তাহলে এইভাবে আমরা সহজেই গুণ করতে পারি। আরেকটা অঙ্ক দেওয়া আছে আমাদের নিচে নিচে করার জন্য, যদি আমরা অঙ্কটা লিখি 189, 189 আমরা যত বড় সংখ্যায় হোক 3 অঙ্ক বিশিষ্ট 4 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক আমরা পারবো। এইভাবে আমরা যদি গুণ করে ফেলি তাহলে গুণ কত এই 9, এই 189 কে গুণ করব আমরা 9 দ্বারা, তাহলে গুণ করি এই 9 9 81, 81 এর 1 হাতে রইল কত 8, আমরা হাতে রইল 8 9 72, 72 আর যদি আমরা যোগ করি এই 72 আর 8 এর যোগ করলে আসে আমরা পাই এই 0 আর 8 এর 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, 8 1 এর সাথে 8 80, 80 0 বসলো। আমরা প্রথমে গুণ করেছিলাম এই 9 দ্বারা 9 কে, এরপরে গুণ করি আমরা এই 9 কে 1 দ্বারা, তাহলে হাতে রইল কত 8, তাহলে এখানে যদি 8 লিখে ফেলি 8 যোগ 9 কে 9, তাহলে আসে এখানে আসে 9, তাহলে 8 এর 9 কত আসে 17 এটা, তাহলে এখানে হবে কত এই 17। তাহলে এইভাবে আমরা গুণ করতে পারি। তাহলে 189 কে 9 দ্বারা গুণ করলে আসে 1701, তাহলে এটাই আমাদের উত্তর। এইভাবে আমরা গুণ করতে পারি।